মানব জন্ম দেবে না, আবার ঘুরে ফিরে ওই 80 লক্ষ জন কীট পতঙ্গ করে ছেড়ে দেবে। পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, পিশাচকুলে জন্ম নিতে হবে, বৃক্ষকুলে। যে কুলে জন্ম পেলে ভগবানের কৃপা পাওয়ার মতো আর কোনো সুযোগ থাকবে না মা, থাকবে? একটা বৃক্ষকুলে যদি জন্ম পায়, একটা পশুকুলে যদি জন্ম পায়, তাহলে কে উদ্ধার করবে তখন আমাদের? এই তো সুযোগ। আপন কর্ম, নিজের কর্ম নিজে করতে হবে। কলিযুগে অনেক সহজ উপায় আছে, তার জন্যে টাকা পয়সা ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে ডাকতে হবে, সেবা দিতে হবে, এরম কোনো নিয়ম কলিযুগে নেই। অনেক উপায় আছে, নববিধা ভক্তি আছে। তুমি যে পথ অবলম্বন করবে তাতেই তোমার পথ পরিষ্কার হয়ে যাবে। বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। সময় থাকতে যদি তাকে চিনতে না পারি, যদি সময় থাকতে তাকে বুঝতে না পারি, সময় চলে গেলে আর হবে? যারা সময় চলে গেলে ভগবানকে ডাকে তাদের অবস্থা কি জানেন বাবা? যারা দেখবেন সময় চলে যাওয়ার পরে ভগবানের চরণ শরণ নেয়, তাদের এই স্মরণের কারণ হলো যমেরও তর আসে, মানে যমের ভয়। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যমের তর আসে, যমের ভয়ে। আর যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে শিশুকাল থেকেই ভালোবাসে, তারা জানে সে আমার আপনজন, সে আমার, সেই আমার সব, সেই মাতা, সেই পিতা, সেই ভাই, সেই বন্ধু। যার প্রমাণ এই নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তাকে বিভিন্নভাবে হরিনাম বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে কারোর কথাই শোনেনি। নামকে সম্বল করে, কোনো কিছুকে ভয় না করে, সব কিছুকে তুচ্ছ করে চিরতরে বিদায় নিয়েছিলেন নামকে সার করে। কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত আঘাত সহ্য করতে হয়েছে, কখনো ভগবানকে ভোলেনি, কারণ সে জেনেছে তিনি কে আর আমি বা কার। আমরা এখনো বুঝতে পারিনি আমি কার, কি আমার। বুঝেছি মা? আমার, আমার সব আমার, পৃথিবীতে যা কিছু আছে সবই আমার। এই প্রশ্ন, এই কথাটা জিজ্ঞাসা করেছিল ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী। তিনি তো জমিদার ছিলেন বাবা। হঠাৎ একদিন তার মনের ভিতরে প্রশ্ন জাগলো, পৃথিবীতে সবই তো আমার, তাহলে আমি কার? আমি কার, কে আমার? সবই যদি আমার হবে, আমি কার, কে আমাকে ভালোবাসে? যখনই তার মনে এই প্রশ্ন জেগেছে, ছুটতে ছুটতে সব ছেড়ে একটা কম্বল হাতে করে নিয়ে ঘর ছেড়ে সর্বস্ব পরিত্যাগ করে পথে পথে ঘুরছে। কার কাছে গেলে এই প্রশ্নের উত্তর জানতে পারবে? মহাপ্রভু তখন কাশীধামে বিরাজমান। কোথায় আছে মা? কাশীধামে। চললেন সনাতন গোস্বামী সেই কাশীধামে। ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরলেন। চরণ তলে যখন আছাড় খেয়ে পড়েছে, গৌরহরি মৃদু হেসে বলে উঠলেন, সনাতন, সর্বস্ব পরিত্যাগ করে আমার কাছে, আমার চরণে এসে পড়লে কি ব্যাপার? কি চাই তোমার? দয়াময়, আমার বলতে যা কিছু আছে সর্বস্ব আমি পরিত্যাগ করেছি, শুধু একটি প্রশ্নের উত্তর জানার জন্য। তুমি একটিবার বলে দাও প্রভু, আমি কি কে, আমার কেন মরে যারে তো পত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। আমি কে, আমার পরিচয় কি, আমার ঠিকানা কোনটি, তুমি একবার বলে দাও। গৌরহরি বললেন, উত্তম প্রশ্ন করেছো সনাতন। তাহলে শোনো, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমাকে একটা কথা বলো তো। যে ব্যক্তি সব কিছুকে তুচ্ছ করতে পারে, ত্যাগ করতে পারে, তার কাছে এখনো কম্বলটা কেন আছে? সনাতন, কম্বলের মায়া ছাড়তে পারোনি? যেই না বলেছে মা, পথে দাঁড়িয়ে এক ভিখারিকে সেই কম্বলটি দান করে খালি হাতে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। দেখো প্রভু, ভালো করে চেয়ে দেখো, সব ত্যাগ করেছি,
কিছুই নেই আমার কাছে। এবার তো তুমি বলে দাও আমার পরিচয়টা কি, আমি কে? গৌরহরি বলেছিলেন, উত্তম প্রশ্ন সনাতন। তবে শুনে রাখো, শুধু তুমি একা নও, জগতে যত জীব আছে সব জীবের একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস। তাহলে মা আমাদের আসল পরিচয় কি? আমরা ভগবানের চরণের দাস। কিন্তু সত্যি কি আমরা তার দাস হয়ে আছি বর্তমানে? সবাই তো আমরা মায়ার দাস হয়ে বসে আছি, মায়ার পিছনে ছুটছি, মায়ার পিছনে পাগলের ন্যায় দিন রাত এক করে ফেলছি। কিন্তু মায়ামোহ ততদিনই থাকে যতদিন আপনি এই সংসারে দিতে পারবেন, এই মায়ার সংসারে। যেদিন আপনি দিতে পারবেন না, আপনার ক্ষমতা ফুরিয়ে যাবে, সেদিন দেখবেন মায়াও আপনাকে ছেড়ে চলে গেছে। কিন্তু জগতে একজন আছে বাবা, যে ঘরের কোণে বসে থাকে না মা, প্রত্যেকের ঘরে আছে, যে ঘরের এক পাশে বসে থাকে, সুখে দুঃখে ভালো মন্দে আপনার আশা থেকে যাওয়া পর্যন্ত সে আপনারই কাছে আছে। শুধু দেখার মতো নয়ন নেই, তাই আমরা দেখতে পাচ্ছি না। দেখার মতো নয়ন নেই আমাদের, তিনি হৃদয়ে আছে, পরমাত্মা রূপে বসে আছে। বৈষ্ণব মহাজন বলছে, পেয়েছো সাধের মানব জনম, সময় গেলে আর পাবে না। এখনো সময় আছে, কে জানে কার হাতে কতটুকু সময়। এই সুযোগে, এই যোগে যোগ ধরে সবাই একবার তালে মাতো, সবাই একবার হরি বল বলো। কলিযুগে এত সহজ উপায়, হরিনাম ছাড়া আর কোনো ধর্ম নেই। আজ সেই সুন্দর লীলাটি আমরা শ্রবণ করব, নিতাই গৌর দুই ভাইয়ের মধুর মিলন। জয় রাধে। চলে যাব, যেহেতু আমাদের আজকের ইচ্ছা, আমাদের সকলের যে আস্বাদনের বিষয় সেটা হচ্ছে নিত্যানন্দ মিলন। নিতাই গৌরীর এই কলিযুগে নিতাই গৌরীর যে প্রথম মিলন হয়েছিল, কোথায় হয়েছিল, সেটাই আমাদের আস্বাদনের বিষয়। আর সেই লীলা শ্রবণের সাথে সাথে আমরা সবাই যেতে হবে আমাদের কোথায়? নবদ্বীপ ধামে। কে কে গেছেন নবদ্বীপে একবার দেখব? এক হাত তুললে না, তুললে দু হাত তুলবেন। আচ্ছা, আপনারা নবদ্বীপে গেছেন, খুব ভালো কথা। আর যারা হাত তোলেননি, নবদ্বীপ যাওয়া হয়নি? হয়নি? ইস, আসলে অনেক দূর, সেই জন্য যাওয়া হয়নি। দীঘায় কে কে গেছেন? কে কে গেছেন দীঘায়? দীঘায় যাননি? না না, কেন লজ্জা পাবে কেন? আমার পিছনে সাইডে বাবারা বলছে লজ্জায় হাত তুলছে না, এটা কেন হবে? আপনি নবদ্বীপে গেছেন কি না দু হাত তুলে দেখাবেন, এর জন্য আবার কাকে দেখে লজ্জা পাচ্ছেন আপনি? হ্যাঁ, সবসময় দু হাত তুলবেন, হরি বল বলবেন, উলুধ্বনি করবেন। চলুন আমরা সবাই মিলে আজ এই স্থানটিকে নবদ্বীপে পরিণত করি। আমরা এইখানে বসেই আমরা মনে প্রাণে গোবিন্দ সেবায়, গৌর সেবায় ব্রতী হব। সবাই মিলে দুটি বাহু তুলে চলুন একবার নবদ্বীপ ধামে। নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবে। শ্রী গৌরাঙ্গের দুটি পদ
দেখো যায় রে ভাবে জায়গা ভাবে যা যার ধন সম্পদ সে জানে ভকতির শ্মশান। কি বলছেন কথাটা একটু পদাবলীর দিকে মন দিতে হবে। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। আমরা সম্পদ বলতে এই জগতে যা কিছু আছি সেইগুলোকে মনে করি, তাই তো মা? ইহজগতে আমাদের এই পার্থিব জগতে যা আছে সেগুলোকে মনে হয় আমাদের সম্পদ, কিন্তু সত্যিকারেরই এগুলো আমাদের সম্পদ নয়। এগুলো আমাদের সম্পদ নয়, যার জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, একবার গভীরভাবে চিন্তা করো, সৎ গুরুচরণ আশ্রয় করো, একবার চিন্তা করো, একবার ভাগবত কথা শ্রবণ করো, তবে বুঝতে পারবে সত্যি কি আমার না। কোনো ব্যক্তি যদি ধন ঐশ্বর্য, টাকা পয়সা, বিষয় সম্পদ অনেক কিছু করতে পারে, মা বাবা মা গর্ব করে বলে আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করেছি, তাই না? অনেকে বলে দেখো তারা কত সুখে আছে, ছেলে মস্ত বড় চাকরি করে, কত ভালো আছে তারা। অবশ্যই জাগতিক জগতে সুখ তারা হয়তো ভোগ করছে, কিন্তু জেনে রাখবেন মা, এই সম্পদ আজ আছে কাল আমার থাকবে না। কিন্তু যখন আমরা ফিরবো, এসেছি যেমন যেতে তো হবে, ফিরবো যখন, সেখানে তো আমাদের শূন্য হাতে, খালি হাতে চলে যেতে হবে। এই জগতের সেই হচ্ছে মহাধনে ধনী, যে জন গোবিন্দ ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, যে জন গৌর নামের ধনে ধনী। শুধুমাত্র নামকে সম্বল করে কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা, যে কিনা ভগবানের সোনার সিংহাসনে উঠে বসেছিলেন দ্বারকায়। আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে, কথা নয়। তাহলে
যে গাছতলাতে জীবন কাটিয়েছে সে গেছে কোথায়? ভগবানের সোনার সিংহাসনে। আর আমরা সারা জীবন যাদের সুখের জন্য কষ্ট করছি, নিজেরা সুখ পাবো, ভালো থাকবো, একবার বলুন না, চিন্তা করে দেখুন তো, সত্যি কি আমরা সবাই সুখেই আছি? সুখের পিছনে ছুটছি বটে, যেন মনে হচ্ছে এটুকু করলেই বোধহয় বিশাল সুখ পাবো, কিন্তু আদৌ জীবনের শেষে গিয়ে দেখা যাচ্ছে সুখ বলতে কোনো কিছুই পাওয়া হলো না। কারণ কেন? সংসার মানেই ত্রিতাপ জ্বালা। সংসারে যারা থাকবে তাদের ত্রিতাপ জ্বালা ভোগ করতেই হবে মা। যেমন তিনটে জ্বালা কি কি? আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। দেখুন এই তিন রকমের জ্বালা আমাদের জীবনে আছে। এক, শারীরিক জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, আমাদের দেহের জ্বালা, নানাবিধ সমস্যা। আজকে এ রোগ হচ্ছে তো কালকে সে রোগ হচ্ছে, অর্থাৎ এই জ্বালা থেকে আমাদের মুক্তির কোনো রাস্তা নেই, মৃত্যুকাল পর্যন্ত এই জ্বালা আমাদের সঙ্গে থাকবে। দুই, আদিভৌতিক জ্বালা, অর্থাৎ অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনার জ্বালা নেই কিন্তু অপরের কাছ থেকে আপনি জ্বালা পাবেন, পেতে আপনাকে হবে, ভালো আপনি থাকতে পারবেন না। সে পরিবার হোক, আত্মীয় স্বজন হোক, পড়শি হোক, জ্বালা আপনাকে পেতেই হবে। আপনি ভালো আছেন, আপনি খুব সুন্দর আছেন, কোনো না কোনো কারণবশত কারোর জ্বালা আপনার মাথায় এসে পড়ল, এগুলোকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। আর আদি দৈবিক, যেটা প্রকৃতি থেকে আমরা পাচ্ছি। এই যেমন করোনা, এই একবার গরম, একবার ঠান্ডা, একবার বন্যা, একবার ঝড়, ইত্যাদি ইত্যাদি। এই যে বিভিন্ন রকমের প্রাকৃতিক জ্বালা, এ জ্বালা আমাদের থাকবে। তাহলে সংসার মানেই জ্বালা, ত্রিতাপ জ্বালা। তুমি যদি মনে করো সংসারের মধ্যে আমি সুখে থাকবো, ভুল। সুখ কামনা করাটাই বৃথা। কারণ সুখ দুঃখ দুই ভাই, এরা আপনার জীবনে আসবে যাবে, আমরা সবাই জানি। চিরকাল কেউ থাকে না, সুখও চিরকাল কারোর থাকবে না, দুঃখ চিরকাল কারোর থাকবে না। বরং যদি জীবনে দুঃখ আসে মা, দুঃখ যখন আমাদের আসে আমরা ভেঙে পড়ি। দরজার বাইরে সুখ দাঁড়িয়ে থাকে, যখন দুঃখর সময় হবে সে চলে যাবে, সুখ ভিতরে ঢুকে যাবে। আবার সুখ পেয়ে যদি আমরা আনন্দে পাগল হয়ে যাই, পরে কিন্তু দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে। তাই মাথায় রাখতে হবে, সুখ পেয়ে আনন্দ করলে হবে না, কারণ সময় হলে সুখও বেরিয়ে যাবে, আবার দুঃখ ঢুকে যাবে, তখন সহ্য করতে হবে। যেমন রাতের পরে দিন হয়, দিনের পরে রাত হয়, আমাদের জীবনটাও তাই। কখনো আলো, কখনো অন্ধকার, এটা আসবেই, কাউকে আপনি ধরে রাখতে পারবেন না। এদের সঙ্গে করে নিয়ে চলাটাই আমাদের জীবন বাবা। মায়ের একবার মন দিয়ে শুনবেন, এই যে এখন শীতের দিন, ঠান্ডা পড়েছে তো, আচ্ছা ঠান্ডাতে খুব কষ্ট হচ্ছে, একটা শুধু সুন্দর সাধারণ দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি। এই শীতের আস্তে আস্তে এতটা শীত কড়া পড়ছে যে ঠান্ডায় কষ্ট হচ্ছে, তাই না? সহ্য হচ্ছে না। আচ্ছা বাবা, বলা যাবে ঠান্ডাকে যে ভাই প্রচণ্ড কষ্ট পাচ্ছি, তুমি চলে যাও? বলতে পারবো না, আর সে যাবেও না। অর্থাৎ তাকে সাথে করে নিয়ে চলতে গেলে আমাকে গরম পোশাক পরতে হবে। সাথে করে নিয়ে চলছি, কিন্তু আমরা নিজেদেরকে গরম পোশাক পরিধান করে রেখেছি, তাই না? মানিয়ে নিয়ে চলছি। গরমের সময়ও তাই, প্রচণ্ড গরম সহ্য হচ্ছে না, তাড়াতে পারবো না তো, তাড়ানো যাবে না। তার জন্য ভগবানকে বলবো, হে ভগবান এত কেন গরম? তার জন্য সুব্যবস্থা আছে, তাকে নিয়ে চলা। অর্থাৎ আমাদের জীবনে সুখও আসবে, দুঃখও আসবে, সব কিছুকে নিয়ে যে জন চলতে পারে সেই হচ্ছে প্রকৃত মানুষ। তাই গৌর হরি বল, হরি। একটা সুন্দর দৃষ্টান্ত দিচ্ছি বাবা। আমাদের জীবনটা একটা সেবার থালার মতো মা। সেবার থালায় কি কি থাকে বলুন তো? আস্তে। যে থালাতে আপনারা সেবা করেন, কি থাকে থালাতে? অন্ন থাকে, ভাজা থাকে, ডাল থাকে, শুক্তো থাকে, চাটনি থাকে, রসা থাকে, থাকে তো? তার মানে একটা থালার মধ্যে গভীরভাবে বুঝবেন, কিন্তু খুব গভীরভাবে চিন্তা করবেন। একটা সেবার থালায় তিতো থাকে, ঝাল থাকে, টক থাকে, নোনতা থাকে, সব রকম থাকে, তাই তো? এখন মনে করুন এত কিছুর মধ্যে আপনার হয়তো চাটনিটা খুব প্রিয়, বা রসগোল্লাটা খুব প্রিয়,
মিষ্টিটা। বাবা আমি সব কিছুকে সরিয়ে দিয়ে, ভালো করে বুঝবেন মা, সব কিছুকে সরিয়ে দিয়ে আপনাকে এক থালা চাটনি দেব। যেহেতু আপনি চাটনি পছন্দ করেন, আপনার চাটনিটা প্রিয়, অর্থাৎ সুখ আমাদের জীবনে আমরা খুব ভালোবাসি, সুখ সুখ কামনা করি। তাহলে যে ব্যক্তি চাটনি ভালোবাসে তাকে যদি সব ফেলে দিয়ে এক থালা চাটনি দেওয়া হয়, ভালো লাগবে খেতে? শান্তি পাবে? পাবে না। তবে চাটনিটা তখনই ভালো লাগবে তার সঙ্গে যদি ঝাল, যদি তার সঙ্গে তিতো, তার সঙ্গে নোনতা, তার সঙ্গে আর যা যা ছিল সেগুলো যদি সব থাকে, তার মাঝখানে যখন আপনি চাটনিটা আস্বাদন করবেন তখনই কিন্তু আপনার ভালো লাগবে। তা আমাদের জীবনটাও তাই, এর মধ্যে চাওয়া থাকবে, আবার হারানোও থাকবে, এর মধ্যে সুখ থাকবে, আবার দুঃখ থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, ছোট থাকবে, বড় থাকবে, উঁচু নিচু সব থাকবে, তবেই তো পরিপূর্ণ জীবন। তাই এর জন্য দুঃখ পেয়ে লাভ নেই। এর জন্য দুঃখ না পেয়ে বরং আমাদের কি করা উচিত? হে প্রভু, যেমনই রাখো তোমার ধরাতে আছি, তুমি যেভাবে রাখবে আমি তাতেই খুশি। শুধু তোমার কাছে একটি বাসনা, যেন তোমার নাম ভুলে না যাই। হরি বল, হরি বল। পেয়েছি মানব জনম, সেবা দেওয়ার হাত পেয়েছি, দেখার নয়ন পেয়েছি, বলার শক্তি, শোনার শক্তি, চলার শক্তি সবই দিয়েছো তুমি, যেন তোমায় সেবা করতে পারি। তার প্রমাণ রাধারানী, যিনি আয়ানের ঘরণী হয়েছে, রন্ধন করেছে, কথা শুনেছে, লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে, তারপরেও তার মন কোথায় থাকতো? গোবিন্দের চরণে। খুব সুন্দর। তাহলে এত কষ্টের মধ্যে দিয়েও সে গোবিন্দের চরণে নিজেকে সঁপে রেখেছে। ধোয়ার ছলে যে বসে বসে কাঁদে। তাহলে আমরা সংসারের কাজের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন অজুহাত দেখাই না, আর ভাই এত কাজের মধ্যে ভগবানকে ডাকবো কখন, এত কাজের মধ্যে কখন যাব কীর্তন শুনতে, সময় নেই ভাই, সময় নেই। এটা সম্পূর্ণটাই অজুহাত। ভালো না বাসলে কখনো সেই দিকে টানে না মা। হ্যাঁ, রাধারানী যেমন গোবিন্দকে ভালোবাসতেন বলে তার মন থাকতো গোবিন্দ চরণে। তুমি কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল। সংসারের প্রতি তোমার যা দায়িত্ব তুমি পালন করো, এটা তোমাকে করতে হবে, যেহেতু এটা পরিবার, কিন্তু মন দিতে হবে গোবিন্দ চরণে। তাই তো শাস্ত্রে বলছে যে এই জগতে আমার সম্পদ বলতে এটা আমার নয়, যা কিছুর মালিক আমি, এর আগে আমার পিতা ছিলেন, তিনি আজ আমাকে দিয়েছে তাই আমি ভোগ করছি, আবার আমি চলে গেলে আমার সন্তান মালিক হবে, তাই তো? অর্থাৎ সম্পদের জায়গায় সম্পদ থাকবে, শুধু ব্যক্তি পরিবর্তন হবে। তাহলে আমার নিজের সম্পদ কোনটি? নিজের সম্পদ এই দেহটাও আমার নয়, এই দেহটা এটাও আমার নয়। তাহলে আমার সম্পদ একমাত্র গোবিন্দ চরণ, যেটা আমার ঠিকানা, যেটা আমার ঘর, যেটা আমার বাড়ি, যেটা আমার আপনজন। তাই তো বৈষ্ণব মহাজন বলছেন, হে জীব, গৌর হরির চরণ যুগলকে যদি কেউ সম্পদ মনে করতে পারে আর বদনে হরিনাম করতে পারে, দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে। শ্রী গৌরাঙ্গে দুটি পদ জারি ধন সম্পদ, শ্রী গৌরাঙ্গে দুটি পদ জারি ধন সম্পদ, সে জানে ভক্তি রস, সে জানে ভক্তি রস, সেই তো জানে গো, সেই তো জানে গো, বলে সেই তো জানে গো, সেই তো জানে গো, যেজন গৌর চরণ ভজে সেই তো জানে গো, সাধন সেই তো জানে গো, পঞ্চরসের রস সাধন সেই তো জানে গো, আহা সে জানে ভক্তি রস।
এটা তো গেল মা ভগবানের চরণকে সম্পদ ভাবা, এটা একটা কাজ। আর কি কাজ করতে হবে আমাদের? হরিনাম বদনে গাইতে হবে। হরিনাম গাইলেও মঙ্গল, শুনলেও মঙ্গল। যেভাবেই হরিনাম করো না কেন তাতে মঙ্গল। ইচ্ছাই করো অনিচ্ছাই করো। শাস্ত্রী বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তুমি ইচ্ছায় শোনো আর অনিচ্ছাতেই শোনো, যেভাবেই হরিনাম শুনবে তাতেই তোমার কল্যাণ হবে। আর যদি কেউ গাইতে পারে তাতেও মঙ্গল। যদি বলেন শুনলে কি ফল পাওয়া যায়, হরিনাম শুনলে কি হয় মা? শুনবো আমরা কি বলছে মহাজন। বলছেন, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা জারি করিলে প্রবেশিলা। শ্রী গৌরাঙ্গের হরিনাম ঢুকলে তার কি হবে? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞান ধরে যায় গো ডুবে, যে জন হরিনাম শ্রবণ করে ও তার ইচ্ছায় অনিচ্ছায় হরিনাম শুনলে তার কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। যদি বলেন হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়, তবে কি আমরা সব অজ্ঞান হয়ে আছি? সত্যি আমরা অজ্ঞান হয়ে আছি, প্রকৃত জ্ঞান আমাদের নেই মা। যদি বলেন বুঝিয়ে দাও, তাহলে বোঝাই আপনাদের। মায়েরা বলুন, আপনাদের বাড়ি কোথায়? ওমা, আপনাদের বাড়ি কোথায়? এখানেই, এই হরিদাসপুরে? খুব ভালো কথা। তাহলে এখানে আপনার বাড়ি। এর আগে আপনি কোথায় ছিলেন? বাপের বাড়ি। অবশ্যই বাড়ি আছে, এসেছেন মানে যেতে তো হবে গন্তব্যস্থলে। বাড়ি নেই মানে? তাহলে আপনার বাড়ি এখন হরিদাসপুর। এর আগে আপনি কোথায় ছিলেন জানেন না? আচ্ছা, মারা যাওয়ার পরে হরিদাসপুরে থাকবেন? না না, ওই পারে বাংলাদেশে। তাহলে আপনি বললেন কি করে যে এখানে আমার বাড়ি? এটা যদি আপনার বাড়ি হতো মা, তাহলে আপনি তো যেতেন না এখান থেকে। বর্তমানে আছি একদম। তাহলে এটা আমার ঠিকানা নয়, মাথায় রাখবেন, এটা কিন্তু আমার ঠিকানা নয়। এখানে আসা শুধুমাত্র চাকরি করার জন্য। কি চাকরি? ছেলে মেয়ে মানুষ করার জন্য নয়। আমাদের চাকরি ছিল কি না, ভগবানের দাসত্ব বৃত্তি করা। নিতাই গৌর হরি বল। 84 লক্ষ জনই ভ্রমণ করেছিলাম। পশুকুলে কীটকুলে যখন আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি মা, তখন ভগবানের কাছে বলেছিলাম, দয়াময়, এমন কীটকুলে পশুকুলে জন্ম দিও না, যে কুলে জন্ম পেলে তোমাকে ডাকতে পারবো না, সেবা দিতে পারবো না। এমন বৃক্ষকুল, হিংস্র পশুকুলে, যাদেরকে দেখলে মানুষ ছুটে পালায়, এমন হিংস্র কুলে জন্ম দিও না। যদি দাও তবে মানব কুলে জন্ম দাও, যাতে তোমার সেবা করতে পারি। তাহলে এতদিনের সাধনার পর এই যে জন্মটা পেলাম, কি জন্য? ভগবানের সেবা করার জন্য, তার দাসত্ব বৃত্তি করার জন্য। তাহলে আসল ঠিকানা কিন্তু আমাদের এটা নয়।
এই জন্যই বললাম যে আমরা সবাই অজ্ঞান হয়ে পড়ে আছি, প্রকৃত জ্ঞান আমাদের কারোর নেই। যেখান থেকে এসেছি এখানে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কি, আমরা আমাদের যত প্রুফ, আইডি প্রুফ আছে দেখাবো, আধার কার্ড, আই কার্ড দেখিয়ে দেবো। কিন্তু আমাদের আসল যে ঠিকানা সেখানে আই কার্ড, আধার কার্ড চলবে মা? ইনভ্যালিড। কিচ্ছু চলবে না। তাহলে এটাই আমাদের আসল ঠিকানা নয়। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছেন, হে জীব, যদি হরিনাম কেউ শ্রবণ করে তার অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। আর যদি কেউ হরিনাম গাইতে পারে সে কি পাবে? শুনলে যদি অজ্ঞানতার অন্ধকার দূর হয়, হরিনাম গাইলে কি পাবে? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার কৃষ্ণ প্রেম উদয় হয়। তারে মই যায় বলিহারি, তারে মই যাই বলিহারি, তারে মই যাই বলিহারি। তারে মই যাই বলিহারি। যদি কেউ বদনে কৃষ্ণ নাম করে, হরি নাম করে, তাহলে কি হয়? বৈষ্ণব মহাজন বলছেন তার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আজ আমরা সবাই মিলে একটু হরিনাম করতে পারি। সাধুর বাজারে বসে আছি, সাধু সঙ্গ করছি, বৈষ্ণব সঙ্গ করছি। একবার সবাই মিলে মহামন্ত্র জপ করবেন। দেখুন, সবাই মিলে একসঙ্গে, কেউ কিন্তু অলসতা কৃপণতা করবেন না, তাতে আমার কোনো ক্ষতি হবে না। হরিনাম শ্রবণ করা মাত্রই হরিনাম গাইতে হয়। হ্যাঁ, উচ্চস্বরে হরিনাম করবেন, কারণ হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্রমর্ম। জীবনে তুমি যাই করো আর তাই করো, যদি হরিনাম তুমি করতে পারো, যেভাবেই করো না কেন, হরিনাম তোমাকে করতে হবে। আর হরিনাম করলে হাজার হাজার অপরাধ থেকে সে মুক্ত লাভ করে। তাই কৃপণতা নয়, হরিনাম করবেন, কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে একবার মহামন্ত্র জপ করবেন। দেখি সবাই মিলে একবার হাত তুলুন তো। প্রত্যেকে তুলেছেন তো? হ্যাঁ, বাহ। এবার সবাই মিলে একসঙ্গে আমি হরিনাম গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। হ্যাঁ, জোরে জোরে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলুন বাবা বা এইদিকে মায়েদের কি হলো? একটু জোরে জোরে হরিনাম করুন। আরে যার যার নিজের জন্য তো করুন, আমার কথা নয়, বাদ দিলাম। নিজের জন্য, নিজের ভালোর জন্য তো করবেন। সবাই মিলে জোরে জোরে করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরি বল হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম ছাড়া কলিজীবীর নাহি আর ধর্ম। হরি নাম করো, যেখানে থাকবে যেমন থাকবে তাতে কোনো দুঃখ নেই। সংসারে কর্ম করো, হাতে মুখে করো হরি নাম, মহামন্ত্র জপ করো। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম করে প্রভুর চরণ লাভ করেছিলেন, তাহলে আপনি কেন পারবেন না? হ্যাঁ, হরিনাম মহামন্ত্র, নিঃশ্বাসে প্রশ্বাসে হরিনাম জপ করতে হবে। আন কথা, পরনিন্দা, পরচর্চা এগুলো ভুলে যেতে হবে। আমি হাতে কর্ম করব, মুখে হরিনাম করব, কি আছে? তাহলে কি হবে? প্রভুর নাম তো স্মরণ হবে। যেভাবেই তুমি হরিনাম করো না, দেখুন নাম যেভাবেই বলা যাক মা, তাতেই মঙ্গল। হ্যাঁ, শাস্ত্রে বললেন কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। অনেক সময় সাধুদের দেখলে দেখবেন, সাধারণ কিছু কিছু মানুষ আছে যারা ব্যঙ্গ করে বলে জয় নিতাই, হরে কৃষ্ণ। সাধুরা কি কোনো প্রতিবাদ করতে যায়? মারধর করতে যায়? ঝগড়া করে? কি বলে? যে নাম কখনো বলিসনি, আজ আমার এই সাধুর বেশ দেখে ব্যঙ্গ করে হলেও তো বলেছিস। যতবার দেখবি ততবার বলবি, তাতে কি হবে? একদিন না একদিন এই নাম তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই গৌর হরি বল। তাই দেখবেন বাবা, কেউ যদি ব্যঙ্গ করে না, তাকে কি বলে? আবার পাল্টা কি বলে? যে ব্যক্তিকে ব্যঙ্গ করে, যে সাধুকে, সে কি বলে? যদি বলে হরে কৃষ্ণ, সেও আবার উল্টো বলে দেয় হরে কৃষ্ণ, মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক। এই জন্যই মা শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। আসুন, এত সময় আমরা গৌর কথায় ছিলাম, এবার আমরা সবাই মহাজনের চরণে প্রণাম করে লীলায় চলে যাব। কেমন? শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, 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 সে যায় ব্রজেন্দ্র সুত গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাসে রে, 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 তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, হে বাবনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তারি সঙ্গ। এত সময় আমরা ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। চলে যাব আমরা সবাই মিলে লীলা কথায়। জয় রাধে, হরে কৃষ্ণ। এত সময় আমরা গৌর কথায় ছিলাম, চলে যাব লীলা কথায়। আচ্ছা, পিছনে অনেক ভক্ত মায়েরা, ভক্তিমতী মায়েরা দাঁড়িয়ে আছেন। জানি না আসন ওই সাইডে ফাঁকা আছে কি না। যদি না থেকে থাকে তাহলে একটু আসনের ব্যবস্থা করুন। সবাই দাঁড়িয়ে আছে, বসার ব্যবস্থা করুন। জয় রাধেশ্যাম, জনিতা জয় গৌর।
এত সময় ছিলাম আমরা গৌর কথা গৌর চন্দ্রিকায়, এবার চলে যাব লীলা কথায়। আমরা সবাই নিতাই গৌরের জয়ধ্বনি করে আমরা লীলায় প্রবেশ করব। তো আমরা একটা ছোট্ট ভজন শুনবো, সেটা যেহেতু নবদ্বীপ লীলা তাই আমরা গৌর হরির একটি ভজন শুনবো। কেমন? জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। সুরধনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরা, না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। জয় বল হরি বল হরি বল। সুন্দর সুন্দর ওই সুন্দর কপালে সুন্দর তিলক। সুন্দর কাকে বলে মা? আমরা সাজাগোজা করলে তবে সুন্দর, আর যিনি না সাজলেও সুন্দর সেই তো প্রকৃত সুন্দর। গৌর হরির অঙ্গে কি আছে? যাকে দেখে ত্রিভুবন ভুলে যায় সেই তো প্রকৃত সুন্দর। আছে কি? সুন্দর কপালে সুন্দর তিলক। নদিয়া নাগরী বলছে, জানি সজনী দেখলাম সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে? দেখলাম সুন্দর একখান, সুন্দর একখানে নামা বলি না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। হরি বল হরি বল। সুন্দর চাই গো রাজার পানে গো, ওই সুন্দর নয়নে হরি বল, জয় গৌর হরি বল। চাই গো রাজার পানে গো। যাকে দেখবার জন্য, যার কথা শোনার জন্য আপনারা ছুটে এসেছেন, যাকে চোখে না দেখে এত ভালোবেসেছেন আপনারা, যে তার কথা ঘন্টার পর ঘন্টা শোনার জন্য বসে আছেন,
সেই মানুষটাকে যদি সাক্ষাৎ দেখা যায় মা, ভগবান যদি কারোর দিকে তাকায় তার কি অবস্থা হবে? বলছে সুন্দর নয়নে চাই গোরা যার পানে, তার কি দশা হবে? আর তার দেহ ছাইরা, ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায় না ঘরে গো সুন্দর মোরা। সুরধুলি না গায় সোনার করিয়া খায় নাচে না ঘুরে গো সুন্দর গৌরাঙ্গ তাহা সুন্দর গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সুন্দর গৌরাঙ্গ जय राधे राधे। श्री राम नवद्वीप धाम की, गौर सुंदर की, पंच तत्व की, गंगा माँ की, राधे श्याम निताई गौर हरिबोल, गौर हरिबोल। श्री राम नवद्वीपेर माझे नदियार चाँद आमार गौर सुंदर, যিনি কিনা যুগে যুগে এসেছেন, কিন্তু কলিযুগের আশাটা অন্য যুগের চেয়ে পুরো আলাদা। তিনি এসেছেন ভক্ত রূপে সচি মায়ের কোল আলো করে, মায়ের কোল আলো করে এসে বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হবার পর গৌরহরির পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক চলে যান, প্রভু আমার নিজে গয়ায় গিয়ে বিষ্ণু পাদ পদ্মে পিতার জন্য পিণ্ড প্রদান করেন। তারপর আবার ফিরে আসে নবদ্বীপে। কলিজীবের শ্রেষ্ঠ ধন, কলিজীবের উদ্ধারের তরে করুণাময় ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে হরিনাম দিয়ে গেছেন। এমনই দয়াল প্রেমময় করুণাময় প্রেমের মূরতি গৌর হরি, তিনি জীবের দ্বারে দ্বারে টান দিকে বাঁ দিকে বাঁ। প্রতিনিয়ত শ্রীবাস অঙ্গনে প্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম কীর্তন করেন। কিন্তু হঠাৎ এক সময় প্রভু আমার ভক্তদের নিয়ে শ্রীবাসের ঘরে হরিনাম গাইতে গাইতে হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন। নাম গাইছে, মহাজন পদাবলিতে লিখছে, দেখো দেখো ভক্তগণকে নিয়ে আমার গৌরহরি কত সুন্দর হরিনাম গাইছে, দেখো চেয়ে দেখো। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা শোভন কপালন মে। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা। ওমা
ভক্তগণকে নিয়ে মনের আনন্দে হরিনাম গাইতে গাইতে হঠাৎ প্রভু আমার স্থির হয়ে দাঁড়ালেন। শ্রীবাস, বলো দয়াময়, তোমার ঘরে প্রতিদিনই হরিনাম করি, কিন্তু আজ আমি জানি না তোমার ঘরে হরিনাম করছি বটে, আমি কেন বুঝতে পারছি না, বারবার ওই ব্রজের কথা আমার মনে পড়ছে। ও শ্রীবাস, হরিনাম গাইতে গাইতে বারবার ব্রজের কথা মনে পড়ে যাচ্ছে। একটা কথা জিজ্ঞাসা করব শ্রীবাস, বলো প্রভু। আচ্ছা শ্রীবাস, এই নবদ্বীপে আমি সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না, কে সে? কার কথা বলছো গৌর হরি? শোনো তাহলে। আচ্ছা শ্রীবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি ব্রজে কানা। ও শ্রীবাস, তোমরা সবাই বলো আমি নাকি সেই ব্রজের কানাই। আমি যদি ব্রজের কানাই হব, এই নদিয়ায় আমি সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না। একবার বলো শ্রীবাস, তবে কোথায় আমার দাদা বলা? আমি নাকি ব্রজের কানা। বলো শ্রীবাস, কোথায় আমার দাদা বলাই? তার দর্শনে আমি প্রাণে মরি গো, তার দর্শনে আমি প্রাণে মরি। ও তার আদর্শনে আমি প্রাণে মরি গো, তার আদর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শ্রীবাস, করা করি। একবার বলো শ্রীবাস, তারা করি। বলো কোথায় আমার হলো ধারি, যারে না দেখিলে প্রাণে মরি। কোথায় আমার হলো ধারি? যারে না দেখিলে প্রাণে মরি। কোথায় আমার হলো ধারি? যারে না দেখিলে শ্রীবাস করা করি। যারে না দেখিলে প্রাণে মরি। কোথায় আমার হলো ধারি? বলো শ্রীবাস, তারা করি। গৌরহরি দাদার প্রেমে পাগল হয়ে নবদ্বীপে বিভোর হয়ে আছে শ্রীবাসের ঘরে। এবার আমাদের সবাইকে জানতে হবে মা, আমরা নবদ্বীপে যে নিতাই চাঁদকে পেয়েছিলাম, এই নিতাই চাঁদকে নিত্যানন্দ প্রভু, যিনি ছিলেন কৃষ্ণের দাদা, কে দাদার নাম কি? কৃষ্ণের দাদার নাম কি? বলরাম, যিনি হয়েছেন কলিতে নিত্যানন্দ প্রভু। তা এই বলরাম কলিযুগে কোথায় কিভাবে এলো সেটা আমরা জানব। আপনারা তারাপীঠে গেছেন কখনো মা? জাননি। যদি কখনো যান, তারাপীঠ থেকে আরেকটু এগিয়ে গেলেই আমার নিত্যানন্দ প্রভুর যে জন্মভিটা, যেখানে প্রভু এসেছিলেন। ভগবানের তো আর জন্ম হয় না, যেখানে তিনি এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন, সেই স্থানটি, হ্যাঁ, সেই একচক্র গ্রাম। তো মহাজন পদাবলিতে লিখছেন, তিনি বলছেন কি, যে দয়াল নিতাই চাঁদকে আমরা পেয়েছি, তিনি এসেছেন দুটো অংশ নিয়ে। দুটো অংশ, একটা হচ্ছে মা সচিমায়ের কোল আলো করে তার বড় ছেলে বিশ্বরূপ, আরেকটি অংশ ওই একচক্র গ্রামে যিনি এসেছেন হারাই পণ্ডিতের কোল আলো করে কুবের রূপে। বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো রাড়ে দেশ না এক চক্র রাড় দেশ এক চক্র হারাই পণ্ডিতের ঘর।
শুক্লা